আর লুডো লুডো এমন একটা জিনিস, পৃথিবীতে একটা খেলা যদি পৃথিবীতে থাকে পপুলার খেলা, সেটা হচ্ছে লুডো। আসসালামু আলাইকুম, নি হাও, চাও সাং হাও সবাইকে। থাউজেন্ড আইল্যান্ড লেক থেকে তৃতীয় দিনে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ঘুরবো দুটি স্পটে। তো প্রথমটি লেকে ঘুরবো। এই যে দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে তার পাদদেশের লেকে ঘোরার জন্য। তো চলুন সেদিকেই এগিয়ে যাই। চলে আসলাম আমাদের ফার্স্ট টুরিস্ট সেন্টারে। এখান থেকে এখন আমরা ইয়টে উঠব। সুলতানা রাজিয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সুলতানা রাজিয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। যাচ্ছি আমরা এখন টার্মিনালের দিকে। চলে আসছে আমাদের বোট টার্মিনালে। দেখা যাচ্ছে ডামি করে রাখছে থাউজেন্ড আইল্যান্ডের সুন্দর ডামি। কিছুক্ষণ আগে আমরা এই ব্রিজটা দিয়ে আসছি। আমরা এখন আমাদের বোটের জন্য ওয়েট করছি। আমাদের বোট 10টা 30 মিনিটে ছাড়বে। এই যে এই টাইপের বোটগুলা, ইয়ট টাইপের। তো আশা করি আল্লাহর রহমতে মজা হবে। আমাদের জাহিদ বাবা মনের খুশি মতো খেলাধুলা করতেছে। আচ্ছা, ঘটনা হচ্ছে স্পেসিফাই একটা এখানে ব্যাগের ভিতরে আছে। তো কালকে পরপর 2 ম্যাচ লুডোতে দুঃখজনক ভাবে আমরা জিতে যাই, সবকিছুই হারাই গেছে, কারোর মাথায় কিছু নাই। আমরা খুব অনুতপ্ত, দুঃখিত, ব্যথিত। ভাই নাকি মা পচাইছে রীতিমতো। ভাই দ্বন্দ্ব দিতে হচ্ছে নাকি ভাইয়ের জন্য? আমাকে নরমালি আমার ছেলে আমার সাথে ঘুমায় না। আচ্ছা, ঘটনা হইতেছে যে ওর সাথে কালকে আমার ছেলে আমাকে দিয়ে দিছে যে তুমি আর ছেলে নিয়ে ঘুমাও। তা আমি বললাম যে আমি মাফ চাই, আমি আর কখনো লুডোতে আমি জিতবো না, ঠিক আছে? আর এটা আমার দোষ না, এটা রিয়াজের দোষ। আমার কেন হ্যাঁ, আমি দুষ্টুটারে বারবার বলছি ভাই যখন যেটা লাগবে সেটাই ফেলেছে, এর চেয়ে বেশি কিছু করিস না। কিন্তু ওর নাকি ওই লুডোর কোটটা নাকি একটু বাঁকা ছিল, ও ফেলতে চাইছিল 3 পড়ে গেছে। লুডোর কোট বাঁকা থাকার কারণে একটা পলটানি বেশি খেয়ে গেছে, কারণ ঢাল ছিল, পলটানি বেশি থাকার কারণে 1 পড়ে গেছে। ঠিক। তো আমরা আনফরচুনেটলি জিতে গেছি, যদিও আমাদের রক্তের প্রতিটা কণায় কণায় জিতা অভ্যস্ত, কিন্তু আমি বউদের কাছে আমি জিততে চাই না, কারণ ওদের কাছে জিতা হারার কি আছে? আমাদের সবকিছু তো তাদের জন্য, তাদের কাছে তো আমার হারার কিছু নাই, মানে জিতার কিছু নাই। আর লুডো এমন একটা জিনিস, পৃথিবীতে একটা খেলা যদি পৃথিবীতে থাকে পপুলার খেলা, সেটা হচ্ছে লুডো, রাইট? ভালোবাসা, খেলার প্রতি ভালোবাসা গড়ে উঠছে এই লুডো দিয়ে ছোটবেলা থেকে। এখন এই লুডোতে কেউ যদি আমাদের হারাইতে চায় সেটা তো সম্ভব না, কিন্তু আমরা কেউ যদি বুঝে যে আমরা হারবো, এটা সুযোগ নাই, আমরা শুধু হারি আমাদের বউদের কাছে হারি, ঘরে শান্তি রাখার জন্য, ঠিক আছে? হোপ যে আমাদের শান্তি বজায় থাকবে। আমরা প্রমিস করছি ইন ফিউচারে যদি আর কখনো খেলি, আমরা গুটি নিয়ে 16 গুটি নিয়ে খেলবো, আর ওরা 8 গুটি নিয়ে খেলবে। কারণ যদি আমরা তাইলে একটা চান্স থাকবে, যে তারপর একটা চান্স থাকবে যে আমরা হেরে যেতে পারি। হারবো কিনা জানি না, ওরা 16 গুটি, আমরা 16 গুটি নিয়ে খেলবো, ওরা 8 গুটি, আমরা হারবো কিনা জানি না, তারপর আমি চেষ্টা করবো যে হেরে যাওয়ার। 16 কোটি না খেলেও হেরে যাওয়ার চেষ্টা করবো। এটা এর চেয়ে বেশি তো কথা দিতে পারি না। ওকে, ভাবি আপনার কিছু বলার আছে? না না না, আমার কিছু। তা আপনি সকালে যে স্পেসিফাই একটা হারাই ফেললেন কেন ব্যাগের ভিতর রেখে? মাথা নষ্ট হয়ে গেছে। যাক, ধন্যবাদ স্বীকার করার জন্য। লুডো খেলায় হারে মাথা নষ্ট। তোমার কিছু বলার আছে? আমরা তো ফার্স্ট দিন জিতেছি, প্রথম ইমপ্রেশনই হচ্ছে বেস্ট ইমপ্রেশন। আর তারপরে তাদের মন খারাপ থাকবে, আমাদের বিশিষ্ট প্লেয়ার ভাইয়া এবং বিশিষ্ট গম চোর হেরে গেলে অনেক কষ্ট পাবে। আজকে সেকেন্ড দিন এনজয় করতে পারবে না তারা, তাদের মন খারাপ থাকবে, অ্যাক্টিভিটিস করতে পারবে না। একদম কাঁদতে কাঁদতে আমাদের এই আইল্যান্ডের
উচ্চতা আরো 2-3 আমি তো আজকে ভয়ে আছি যে বেড়ে যাবে। কালকে আজকে মনে হয় সেই already জন্য পানি বাইরে গেছে ভাই, সেই রাতে জন্য টাইমে পড়ে। লিসেন টু মি, সেই জন্য আমরা ইচ্ছা করেই তাদেরকে জেতাই দিলাম যে না, আমরা সেকেন্ড দিনের জন্য ভালোভাবে ঘুরতে পারি, হাসি খুশি মন নিয়ে সবাই যেতে পারি। সেজন্য আমার আর আপুর চিন্তা ছিল আচ্ছা থাক, আমরা একদিন জিতছি, ওদেরকেও জেতাই, সমান সমান থাকি, সবাই হাসি খুশি থাকি, সেই জন্য। আমি একমত, তারা আমাদেরকে জিতাই দিচ্ছে, আমি একমত। কারণ তারা যা বলবে সেটাই ঠিক, আমরা মাথা মাইতা নেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভুলে গেছে যে ওস্তাদের মাঝে শেষ রাতে এটা মাঝে মাঝে ভুলে যায় মানুষ, অসুবিধা নাই। আসলে শেষ ভালো যা সব ভালো তার তো ব্যাপারটা আছে। আমরা চাইছিলাম তারা জিতে যাক, কিন্তু আনফরচুনেটলি আমরা জিতে গেছি। আর হতেছে কি, ম্যাথ করতে বসলে কিন্তু অ্যান্সার মিলতে হয়। ঠিক, ম্যাথ করতে গেলে অ্যান্সার মিলতে হয়, অ্যান্সার না মিলে কোনো লাভ নাই। এনিওয়ে, দেখা যাক কি হয়, নেক্সট গেমে কি হয়। ওকে, ওয়েটিং। আর 11 মিনিট পরে আমরা যাইতে পারবো আমাদের বোটে। তো জাস্ট ওয়েট ফর দ্যাট। জানি না কোন বোটটা দিবে, মেবি কর্নারের বোটটা হবে। আমার ইচ্ছা আছে বোটের যদি উপরে উঠতে পারি উপরে উঠবো, কারণ উপরের ভিউটা অনেক সুন্দর দেখা যাবে। আর এই বোটগুলো এমনিতেই অনেক সুন্দর হয়। তো জাস্ট টাইমেই আমাদের ইয়োট চলে এসেছে এবং আমরা আমাদের ইয়োটে উঠে পড়ছি। আমাদের বোট এখন সামনের দিকে যাচ্ছে। এখন শুধুমাত্র 10 জন প্যাসেঞ্জারের উপরে ওঠার পারমিশন আছে প্রথম দিকে, পরে আবার নামতে হবে। সবাই উঠছে শুধু ভিডিও করার জন্য। তোমার কেমন লাগতেছে রাজিয়া? অনেক ভালো লাগছে, সুন্দর পরিবেশ, পানির কালার অনেক বেশি ডার্ক, এই সবুজের রিফ্লেক্ট করছে, যেহেতু আজকে সানি ওয়েদার না, একটু ঠান্ডা বাতাস, সুন্দর, অনেক সুন্দর লাগছে। মাত্র স্টার্ট হলো, আমরা আরো অনেক বেশি দেখবো, অনেক বেশি এনজয় করবো। আমরা এখন চলে আসছি আমাদের ইয়টের পিছনে। যদি 10 জন করে উপরে ওঠা যায় 10 মিনিটের জন্য। তো এখানে অবশ্য থাকার কোনো বাধ্যবাধকতা নাই, যে যতক্ষণ পারে থাকতে পারে। যেদিকে যাবো শুধু পানি আর পানি, পানি পানি পানি। পানিগুলো অনেক পরিষ্কার, অনেক কালো টাইপের পানি মনে হচ্ছে, কারণ চারদিকে যেহেতু পাহাড়, এই সবুজের রিফ্লেকশনে পানিটা কালো মনে হচ্ছে। চিয়ানতাওহু বা 1000 আইল্যান্ড লেকটি পড়েছে চায়নার ট্রেচিয়াং প্রভিন্সের সুনান ডিভিশনের হাংপ্রো সিটিতে, এবং এই 1000 আইল্যান্ড লেকটি কিন্তু একটি বিশাল জলাধার, যেটি 580 স্কয়ার কিলোমিটার কভার করেছে সিনান নদীর আপার রিচেস থেকে। এবং এই সিনান নদীতেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি হওয়ার ফলেই 1959 সালে এই আর্টিফিশিয়াল লেকটি তৈরি হয়। আর কথা বলতে বলতে আমরা আবার ইয়টের উপরে চলে আসলাম। এখন রিয়াজ কিছু বলবে, বলো কিছু। ঠান্ডা, অনেক ঠান্ডা, খুব সুন্দর, খুবই সুন্দর। 1078 এই জন্য নাম হচ্ছে 1000 আইল্যান্ড। 1000 আইল্যান্ড, এই যে একটা ছোট আইল্যান্ড, এই যে একটা বড় আইল্যান্ড, পিছনে একটা মেজো আইল্যান্ড, এরপরে একটা বাচ্চা আইল্যান্ড। ওই আইল্যান্ডে তো লোকও নেমেছে, দেখেছো? ওটা হচ্ছে যারা ওই যে ছোট ছোট বোটে করে আসছে, প্রাইভেট 8-10 জনের গ্রুপ, এরা রাজি করতেছে এখানে। ওই আইল্যান্ডে আছে একটা গাছ, ওই আইল্যান্ডে যাওয়া তো বড় আইল্যান্ডে যাওয়া সব। আমাদের বোট আমাদের রেখে চলে যাচ্ছে 11:30টার সময়। ওই পাশে আরেকটা ঘাট আছে, ওইখান থেকে আমাদের আবার পিক করবে এই বোটটাই। তো আমরা এখন যাচ্ছি একটু এই আইল্যান্ডটা দেখতে, দেখি আইল্যান্ডে কি আছে। সুন্দর রোডটা করছে, অনেক সুন্দর পাথর দিয়ে করা ওয়াকওয়ে, সো নাইস। অনেকটা রাস্তা আমাদের সিঁড়িতে উঠতে হবে, কষ্ট ফিল করা যাবে না। এই আইল্যান্ডটা আসলে আমাদের দ্বীপ দ্বীপ মনে হয় ভাই। যখনই কষ্ট হবে তখনই বলবেন, কল ট্রান্সফার করে আমরা মাতবরকে নিয়ে যাবো। চলে আসেন, ঠিক 11:30টার সময় ওইখানে যাইতে হবে আর একটা ঘাটে। 11:10 বাজে।
সিঁড়িতে উঠতেছি তো উঠতেছি আমাদের ভাই চলে আসছে, ভাবি আর রাজিয়া পিছনে চলে আসবে, আর বেশিক্ষণ নাই, প্রায় চলে আসছি আমরা। হয়ে গেছে এই পর্যন্তই আমাদের হাইট, এরপরে আবার নামে যাবো নিচের দিকে আস্তে আস্তে। হ্যাঁ, আর সমস্যা নাই, সুন্দর। আমরা এখন নিচের দিকে নামতেছি। কাঠের না ঢালাই করে কাঠের রং করা, সুন্দর মজবুত সমুদ্র। প্রতিদিন হাজার হাজার লোক আছে এখানে, হাজার হাজার লোকের চলাফেরা, তারপর রংটা এখনো খুব বেশি করে যায়নি। পাহাড় লেক এইভাবে চলতেছে, পানিটা সবুজ মনে হচ্ছে, রংটা সুন্দর লাগলো রংটা পানির। আমরা আসলে আছি এখন পুরো একটা দ্বীপের ভিতরে, 1000 আইল্যান্ড লেক, যেটা এই লেকের একটা বড় একটা দ্বীপ। এখানে আসলে জাস্ট ওয়াকিং ওয়ে করা, ঘুরে ঘুরে দেখার জন্য ওদের সিস্টেমটা এইভাবে। বোটটা এসে আমাদের রেখে গেছে এখানে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। চিকন রাস্তা, একজনের পর একজন ক্রসিং করা একটু কঠিন। এখানে পানিটা আবার সবুজটা আসলে গাছের রিফ্লেকশনের কারণেই হচ্ছে মনে হয় মেবি, এবং এটাই কারণ পানিটা অত্যন্ত পরিষ্কার, টলটলা পানি। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা মেনটেন করছে, এত লোক যাচ্ছে, অকৃতি কোনো ময়লা আবর্জনা ফেলা নাই, একদম পরিষ্কার। আর চাইনিজরা নিজেরাও অনেক সিভিলাইজড হয়ে গেছে এখন, এরা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গা ছাড়া ফেলে না, যেটা এখন আমাদের দেশের ক্ষেত্রে চিন্তা করা হয়তো বা আরও কতদিন যে লাগবে আল্লাহ জানে। দেখো এখানে আবার একটু উঁচুর দিকে উঠতে থাকি লেকের সরু পথ পাড়ি দিয়ে। দেখা হবে আরও কিছুক্ষণ পরে, ততক্ষণে দেখি হাঁপিয়ে যায় কিনা। বাই। এই তো 20 মিনিট আইল্যান্ডে হেঁটে এখন আমরা আবার উঠে পড়লাম নির্ধারিত ইয়টে। এখন লেকের বুকে কিছুটা ঘোরাঘুরি করে আমরা পৌঁছে যাব আমাদের স্ট্যান্ডে। আর নেক্সট অ্যাক্টিভিটিস দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।